ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আমি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে বলতে চলেছি। 23শে পৌষ ১৩৪৬ সাল সোমবার। কেষ্টদা, গোপালদা প্রমুখ দাঁড়িয়ে আছেন। শ্রী শ্রী ঠাকুর মোড়ায় বসে আছেন। হঠাৎ শ্রী শ্রী ঠাকুরের পণ্ডিত মশাই আসলেন। শ্রী শ্রী ঠাকুর সসতম্রে উঠে দাঁড়িয়ে চেয়ার আনতে বললেন। গোপালদা চেয়ার এনে দিলে পণ্ডিত মশাই চেয়ারে বসার পর শ্রী শ্রী ঠাকুরও বসলেন। শ্রী শ্রী ঠাকুর কথায় কথায় বললেন, আমি তো একসময় খুব নাম ধ্যান করতাম। কাজ বাদ দিয়ে শুধু নাম ধ্যান কিছুদিন করে কেমন যেন নিথর হয়ে গেলাম। ভালো মন্দ সুখ দুঃখ কোনোই ভাবই যেন বোধ করতে পারতাম না। আগেই সেই জীবনের স্পন্দন চলে গেল। নিরেট হয়ে উঠলাম। সেই এক নরক বিশেষ। তারপর আমি নামের সঙ্গে সঙ্গে কাজের দিকে মন দিলাম। তখন স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। যেসব ছেলে বাড়ির কাজ করে না কিংবা কোনো প্রকারতেই কর্মে লিপ্ত নয়, তাদের পড়াশোনার মাথাও নিরেট হয়ে ওঠে। যাদের মা বাপকে কিছু দেওয়ার দিকে নজর আছে, তারা ভালো হবে। যারা মা বাপের জন্য, পরিবারের জন্য কিছু করে না, অথচ পাড়ার লোকের জন্য খেটে বেড়ায়, বুঝতে হবে সেখানে অস্বাভাবিকতা ঢুকে আছে। আর স্ত্রীলোকের প্রতি উল্লুম্ফী উৎকণ্ঠ, সহানুভূতি, কামস্পন্দন এরই পরিচয় দেয়। শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লকে জিজ্ঞাসা করলেন, কাল সস্তয়নী করেছিলি? প্রফুল্ল বললেন, হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর বললেন, ও ভিক্ষা করতে পারে না। কেষ্টদা বললেন, ভিক্ষার অষ্টপাশ কেটে যায়। শ্রী শ্রী ঠাকুর, সত্যি তাই? ইষ্টের জন্য ভিক্ষা মানুষকে ভিতর থেকে তৈরি করে তোলে। যত ভক্তিমতী দাদা ও মায়েদের আমার রানন্দিত জয়গুরু। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডের যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আমার ক্ষমা প্রার্থী। জয়গুরু।